হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমি অজয় স্যার। আর আজকে আমি বাঁকুড়া ইউনিভার্সিটির 6th সেমিস্টারের হিস্ট্রি অনার্সের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা আজকে ডিএসসি 3 যে পেপার রয়েছে অর্থাৎ হিস্ট্রি অফ ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে ইতিহাস আমাদের রয়েছে, যে পড়তে হচ্ছে আমাদের যে পেপারটা, সেই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে প্রথমে রেখেছি কিন্তু প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখতেই পাচ্ছ, কু ক্ল্যাক্স ক্ল্যান সম্পর্কে তুমি কি জানো। দ্বিতীয় প্রশ্ন, লয়েল ফ্যাক্টরি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। তৃতীয় প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যবসার উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পপুলিস্ট আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো বা পপুলিস্ট আন্দোলনের কারণগুলো একটু দেখে রাখবে। নেক্সট, 1920 থেকে 30-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতার নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন সুসংগঠিত শ্রমিক আন্দোলন দেখা দেয়নি। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাদের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখবে, পানামা খাল কতটা মার্কিন সাম্রাজ্যবাদের দৃষ্টান্ত হয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, আমেরিকায় নারী অধিকার আন্দোলনে এলিজাবেথ ক্যান্ডি স্টানটন কী ভূমিকা পালন করেছিল। পরবর্তী প্রশ্ন, 1929 সালে মহামন্দার কারণ কী ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এর কী প্রভাব পড়েছিল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক মহামন্দার বা বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কী প্রভাব পড়েছিল। পরবর্তী প্রশ্ন, ল্যাটিন আমেরিকার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কী দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল। ল্যাটিন আমেরিকার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল। নেক্সট, পার্ল হারবারের ঘটনা সম্পর্কে আলোচনা করো। এগুলো আমি কিন্তু 5 নম্বরের হিসাবে রেখেছি এবং প্রশ্নের মান 10-এ কী রেখেছি দেখো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কেন অংশগ্রহণ করেছিল দেখে রাখবে। নেক্সট, নিউ ডিল সম্পর্কে একটি টিকা লেখো বা প্রবন্ধ লেখো। নেক্সট, অর্থনৈতিক মহামন্দা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছিল, এটা আমি দেখো 5-এও রেখেছি, 10-এও রেখেছি। নেক্সট, 1900 থেকে 1945-এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সাহিত্যিক ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুনর্গঠন কর্মসূচি কি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করে। কিছু আমি কিন্তু এক্সট্রা প্রশ্ন রেখেছি, দেখো এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে নাও। তুমি কি মনে করো যে বৃহৎ ব্যবসার বিকাশের প্রতিক্রিয়ায় আমেরিকার শ্রমিক আন্দোলন শক্তি সঞ্চয় করেছিল। দ্বিতীয় প্রশ্ন, আমেরিকার বৃহৎ ব্যবসার কারণগুলি আলোচনা করো। তৃতীয়, আমেরিকার ধর্মীয় আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। চতুর্থ, 20 শতকে আমেরিকায় প্রধান সাহিত্যিক প্রবণতা কী ছিল। 20 শতকে আমেরিকার জনসংস্কৃতি সম্পর্কে টিকা লেখো। আমেরিকায় নারী অধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে ধনতন্ত্রের উদ্ভব হয়। এছাড়া দেখো, আমি 2 নম্বরে কিছু প্রশ্ন রেখেছি, প্রায় 19টার মতো, একটু দেখে নাও। প্রথমে রয়েছে দেখো, কার্পেট বেগার্স কারা, মুকার কার্স কারা, ব্ল্যাক থার্সডে কি, আমেরিকার ইতিহাসে কোন সময়কে প্রগতির যুগ বলা হয়, পিউরিটানস কারা, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্কোয়াড ডিল কি। এইভাবে দেখো 19টা প্রশ্ন রেখেছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে করে যাওয়ার চেষ্টা করবে এবং তোমাদের স্যাররা যে প্রশ্নগুলো বলছে সেগুলোও কিন্তু অবশ্যই করে যাও। আশা করছি এগুলো করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কিন্তু তোমাদের স্যাররা যে প্রশ্নগুলো বলছে সেগুলো অবশ্যই করবে।